পুলিশ এই নামটা শুনলেই অনেকের কুটু কথা মনে আসে, অনেকে আবার বাজে কথা বলেন, কিন্তু পুলিশ মানেই যে সবসময় খারাপ তা নয়। পুলিশ অনেক সময় বন্ধুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পুলিশ কিন্তু অনেক কঠোর পরিশ্রমও করে। বিশেষ করে যদি ট্রাফিক পুলিশদের কথা আমরা বলি, এই গরমের তীব্র যে দাবদাহ, সেখানে আমরা সাধারণ মানুষ বেরোতে পারছি না রাস্তায়, সেখানে কিন্তু তারা দীর্ঘক্ষণ ধরে এই জাতীয় সড়ক বলুন বিভিন্ন রাস্তায় তারা কিন্তু ডিউটি করছে এবং তাদেরকে স্বস্তি দিতে আমরা দেখতে পাচ্ছি টিম হাউজিং এর পক্ষ থেকে এভাবেই একটি করে আমরা দেখতে পাচ্ছি জলের বোতল এবং ওআরএস এবং তার পাশাপাশি ডাব দেওয়া হচ্ছে, কারণ এই গরমে যাতে তারা একটু স্বস্তি পায় সেই কথা মাথায় রেখেই এগুলো হচ্ছে। টিম হাউজিং এর যারা সদস্য তারা রয়েছেন বিভিন্ন জায়গায়, ডানকুনির যে ট্রাফিক পয়েন্টগুলো রয়েছে সেখানে গিয়ে তারা কিন্তু এই কাজ করছে। আমরা কল্লোলদার সঙ্গে কথা বলবো, টিম হাউজিং এর অন্যতম সদস্য। কল্লোলদা, এই উদ্যোগ কেন? মানে দেখুন, আমরা বুঝতে পারছি এবারে আমাদের রেকর্ড গরম পড়েছে, বলছে 43 ডিগ্রি 44 ডিগ্রি। এই মানুষগুলো এরকম কাঠপাটা রোদ্দুর এখানে কাজ হচ্ছে, ঠিক আছে, সারাক্ষণ ধুলো ময়লা বালি উঠছে। আমরা যেখানে প্রখর দাবদাহে বলছে যে দুপুরবেলা বাড়ি থেকে বেরোবেন না, সতর্কতা আসছে, এই মানুষগুলো এই রোডের ওপর এই প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই যান নিয়ন্ত্রণ করছে, মানুষকে ভালো রাখার প্রচেষ্টা করছে। তাই এদের জন্য আমাদের হ্যাটস অফ। যদি আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যদি একটা দিনও একটুখানি এদের ভালো রাখতে পারি, যাতে এনারা কেউ তৃষ্ণার্ত না থাকেন, যাতে ওরা সুস্থ থাকেন, এই কামনা করি। আমাদের তরফ থেকে একটা ছোট উপহার বলতে পারেন, এটা একদিনের জন্য এনাদের হাতে তুলে দেওয়া। এখানে ডাব দেওয়া হচ্ছে, ঠান্ডা জল, গ্লুকোজ রয়েছে, মাজা রয়েছে, সবকিছু দেয় একটু, যাতে এই সবাই বলছে মানে জলীয় যে তরল জিনিস খান, আমরা সেই জন্য একটু যাতে ওনারা সুস্থ থাকেন সেই জন্য একটা প্রচেষ্টা করছি। হাউজিং এ দিচ্ছি, এফসিআই মোড়ে দেবো, দিল্লি রোডে দেবো, সমস্ত মোড়ে মোড়ে যেখানে ট্রাফিক আছে আমাদের এই চারিপাশে সব জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। বুঝতেই পারছেন ট্রাফিকের যারা কর্মী রয়েছেন, দেখাবো তাদেরকে এভাবেই ডাব, পানীয় জল এবং দেখতে পাচ্ছি ওআরএস এর একটি প্যাকেট এবং তার পাশাপাশি আরো অন্যান্য কিছু দেওয়া হচ্ছে। ওখানে আমরা দেখতে পাচ্ছি টিম হাউজিং আরো অনেকে রয়েছে। একটু গৌতম দাস সঙ্গে কথা বলি। গৌতম দা, টিম হাউজিং সবসময় পাশে থাকে, করোনা কাল থেকে আমরা দেখে আসছি, আজকে দেখছি একটা ভালো উদ্যোগ, যারা ট্রাফিক কর্মী তাদেরকে দেখি। আসলে হ্যাঁ, আমরা এই কদিন যা গরম কাটিয়েছি, আমরাও তো রাস্তা পারাপার করি, আমরা দেখছি এত গরমে মানুষ আর পাচ্ছে না। আর যারা সার্ভিস দিচ্ছে ট্রাফিকরা, তারা সেই সকাল থেকে রাত পর্যন্ত করে যাচ্ছে। একটা ছোট্ট উদ্যোগ, জল, গ্লুকোজ আর ডাব খাওয়ানো হচ্ছে। আমরা চেষ্টা করব গরমটা বাড়লে আবার আমরা এরকম মাঝে মধ্যে উদ্যোগ। ধন্যবাদ। বুঝতেই পারছেন যে কথা বলছিলাম, যারা টিম হাউজিং এর রয়েছেন তারা বলছেন এই উদ্যোগ নিয়ে তারা নিয়েছেন। আমি একটু কথা বলি, এই যারা ট্রাফিক কর্মী রয়েছে তাদের সাথে কথা বলি। বলছি, এই যে মানে একটু স্বস্তি পেলেন, মানে আপনারা একটু স্বস্তি তো, মানে এই যে গরমের মধ্যে একটা? হ্যাঁ, একটু তো স্বস্তি তো বটেই, একটু তো স্বস্তি পেলাম। যা গরম যায়, আপনাদের কষ্ট হয় না জাতীয় সড়কে এরকম দীর্ঘক্ষণ ডিউটি করতে? কষ্ট হলে আর কি করব, ডিউটি করতে হবে গরমে। এমনি আপনাদের ডিপার্টমেন্ট থেকে কিছু দেয়, পানীয় জল বা এইসব কিছু? হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকেও দেয়, আমাদের সাহেব আছেন দেন, উনি ওগুলো দেন, জল দেন, গ্লুকোজ দেন। এই এনজিও গুলো এরকম কাজ করালে বেশ ভালোই হয় নাকি? মোটামুটি ভালোই তো হয়। ধন্যবাদ। বুঝতেই পারছেন ট্রাফিক কর্মী তারাও বলছেন যে ডিপার্টমেন্টের পক্ষ থেকেও তাদেরকে দেওয়া হয়, পাশাপাশি যদি এরকম স্বেচ্ছাসেবী সংস্থাগুলো তারা এগিয়ে আসে তাহলে কিন্তু এই গরমে তীব্র যে দাবদাহ সেখানে তাদের ডিউটি করতে একটি হলেও সুবিধা হবে, স্বস্তি হবে। এবং সেই কারণেই আজকে টিম হাউজিং তারা বেরিয়ে পড়েছেন এবং এভাবেই একেবারে টোটো ভর্তি পানীয় জল, ডাব এবং বিভিন্ন রকমের যে ঠান্ডা পানীয় সেগুলো নিয়ে তুলে দিচ্ছেন ট্রাফিক কর্মীদের হাতে। আপনারা টিম হাউজিং এর এই উদ্যোগ নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।